গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের লম্ববৃত্তাকার চোঙের কোষে দেখি আর্টের অঙ্কগুলো সলভ করে দেখাবো। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থেকে বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। আর তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নাও। লম্ববৃত্তাকার চোঙের কোষে দেখি আর্টের অঙ্কগুলো সলভ করার আগে লম্ববৃত্তাকার চোঙের কিছু সূত্র জানতে হবে। চলো সেই সূত্রগুলো দেখে নিই। লম্ববৃত্তাকার চোঙ সম্পর্কিত এই সূত্র কটা একটু দেখে নেব। দেখো, প্রথমে লিখেছি লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। এখানে যে ছবিটা আমি এঁকেছি এটা একটা লম্ববৃত্তাকার চোঙ, এর পাশের ক্ষেত্রফলটাই হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। বৃত্তের কেন্দ্র থেকে, এখানে দেখো দুটো বৃত্ত আছে, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটাই হচ্ছে ব্যাসার্ধ, আর বৃত্তের কেন্দ্র থেকে অপোজিট বৃত্তের কেন্দ্র পর্যন্ত দূরত্বটাই হচ্ছে উচ্চতা। তাহলে লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল সমান হয়ে যাবে 2πr ইন্টু উচ্চতা। ওকে, এটা ব্যাসার্ধ r আর এই উচ্চতাটা গুণ হয়ে যাবে 2πr ইন্টু h, এত বর্গ একক। ওকে, লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল সমান 2πr h বর্গ একক। এরপর লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র দেখে নেব। লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল মানে হচ্ছে দুটো বৃত্তের ক্ষেত্রফল, তার সাথে পার্শ্বতলের ক্ষেত্রফলটা যোগ হবে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা কত পেয়েছি? 2πrh, তার সঙ্গে প্লাস বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি জানি? πr²। তাহলে দুটো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কত হয়ে যাবে? 2πr²। তাহলে লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল সমান হয়ে যাবে পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস দুটো বৃত্তের ক্ষেত্রফলের যোগফল, তাই তো? তাহলে 2πrh প্লাস 2πr²। তাহলে এখান থেকে দেখো 2πr কমন নিয়ে নেব, তাহলে পড়ে থাকবে h প্লাস r। তাহলে লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল সমান হয়ে যাবে 2πr ইন্টু h প্লাস r। এর পরের সূত্র দেখো, লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান কী হয়ে যাবে? ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল মানে কত? πr², তার সাথে h গুণ হয়ে যাবে, তাহলে হবে πr² h। চলো এর পরবর্তী সূত্র ফাঁপা চোঙের আয়তনের সূত্র বের করব। ফাঁপা চোঙের আয়তনের সূত্র কি হবে? πr1² h মাইনাস πr2² h। r1 মানে হচ্ছে এখানে বহির ব্যাসার্ধ, ফাঁপা চোঙের বহির ব্যাসার্ধ, আর r2 হচ্ছে ভিতরের ব্যাসার্ধ। ওকে, আর h হচ্ছে উচ্চতা। তাহলে সূত্রটা হয়ে যাবে πr1 তার স্কোয়ার h মাইনাস πr2 তার স্কোয়ার ইন্টু h, এত বর্গ একক। তাহলে এখান থেকে দেখো পাই কমন যাবে, তাহলে কি পড়ে থাকবে? পাই আর h কমন চলে যাবে, তাহলে পাই ইন্টু r1 তার স্কোয়ার মাইনাস r2 তার স্কোয়ার ইন্টু h, পাই r1² মাইনাস r2² ইন্টু h, এত বর্গ একক। ওকে, এবার ফাঁপা চোঙের ভিতর ও বাইরের বক্রতলের মোট ক্ষেত্রফলের সূত্র দেখব। ফাঁপা চোঙের ভিতরে ও বাইরের বক্রতলের মোট ক্ষেত্রফলের সূত্র হয়ে যাবে 2π ইন্টু r1 প্লাস r2 ইন্টু h। r1 হচ্ছে ফাঁপা চোঙটির ভিতরের ব্যাসার্ধ হচ্ছে r2, আর ফাঁপা চোঙটির বাইরের ব্যাসার্ধ হচ্ছে r1 একক। ওকে, তাহলে 2π ইন্টু r1 প্লাস r2 ইন্টু h বর্গ একক। এখানে লিখে নেবে r1 হচ্ছে ফাঁপা চোঙের বাইরের ব্যাসার্ধ r1 একক, আর ফাঁপা চোঙের ভিতরের ব্যাসার্ধ হচ্ছে r2, আর h হচ্ছে উচ্চতা। তাহলে বক্রতলের মোট ক্ষেত্রফল পেয়েছি 2π ইন্টু r1 প্লাস r2 ইন্টু h বর্গ একক। এবার দেখো পরবর্তী সূত্র, দুই মুখ খোলা ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হবে, দুই মুখ খোলা আর ফাঁপা লম্ববৃত্তাকার চোঙ বলেছে, তাহলে হয়ে যাবে 2π ইন্টু r1 প্লাস r2 ইন্টু h প্লাস 2π r1 তার স্কোয়ার মাইনাস r2² বর্গ একক। 2π r1 প্লাস r2 ইন্টু h প্লাস 2π ইন্টু r1² মাইনাস r2²
r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার এত বর্গ একক। ওকে, এখানে লিখে নেবে বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য r1 একক, অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য বা ভিতরের ব্যাসার্ধের দৈর্ঘ্য r2 একক, আর উচ্চতা হচ্ছে h একক। এই 6টা সূত্র একটু মনে রাখবে, এই 6টা সূত্র ধরেই কষে দেখি 8-এর সমস্ত অঙ্কগুলো হয়ে যাবে। চলো এবার এক্সারসাইজের অঙ্কগুলো দেখে নিই। 146 পেজের কষে দেখি 8-এর 1-এর দাগের প্রশ্ন দেখো, পাশের চিত্রের ঘনবস্তুটি দেখি এবং নিচের প্রশ্নের উত্তর লিখি। 1 নম্বর প্রশ্ন বলছে দেখো, ছবির ঘনবস্তুটির ড্যাশটি তল আছে। এখানে দেখো যে ছবিটা দেওয়া আছে এটা একটা লম্ববৃত্তাকার চোঙ, এর 3টে তল আছে, 2টো বৃত্ত সমতল আর একটা বক্রতল আছে। 2 নম্বর প্রশ্ন দেখো, ছবির ঘনবস্তুটির একটি বক্রতল ও 2টো সমতল আছে। আমি একটু আগেই বললাম একটা বক্রতল আর 2টো সমতল রয়েছে। পরের প্রশ্ন 2-এর দাগের দেখো, আমার বাড়ির 5টি ঘনবস্তুর নাম লিখি যাদের আকার লম্ববৃত্তাকার চোঙ। লম্ববৃত্তাকার চোঙাকৃতি ঘনবস্তু কী কী? গ্লাস, ড্রাম, জগ, চৌবাচ্চা, গ্যাস সিলিন্ডার, এগুলো প্রত্যেকটাই লম্ববৃত্তাকার চোঙাকৃতির ঘনবস্তু। ওকে, চলো পরবর্তী প্রশ্ন 3-এর দাগের দেখো, স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি। ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেমি চাদর লাগে তবে ড্রামটির উচ্চতা হিসেব করে লিখি। এখানে দেখো ড্রামটির ব্যাসের দৈর্ঘ্য বলা আছে 28 সেমি, তাহলে এখান থেকে ব্যাসার্ধ বের করে নেব। আর বলেছে ড্রামটা তৈরি করতে 2816 বর্গমিটার চাদর লাগে, তার মানে এটা পার্শ্বতলের ক্ষেত্রফল বলে দেওয়া আছে। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। দেখো 2-এর দাগের প্রশ্নের উত্তর লিখে দিয়েছি। লম্ববৃত্তাকার চোঙাকৃতি ঘনবস্তু হচ্ছে গ্লাস, ড্রাম, জগ, চৌবাচ্চা, গ্যাস সিলিন্ডার, পেন রাখা স্ট্যান্ড প্রভৃতি হয়ে যাবে লম্ববৃত্তাকার চোঙাকৃতির ঘনবস্তুর উদাহরণ। চলো পরবর্তী প্রশ্ন 3-এর দাগের অঙ্ক দেখো, এক্ষেত্রে ধরে নেব ড্রামের উচ্চতা 8 সেমি। তাহলে লেখো, ধরি ড্রামের উচ্চতা 8 সেন্টিমিটার। আমাদের এখানে বলে দেওয়া আছে ড্রামের ব্যাস 28 সেমি। ড্রামের ব্যাস 28 সেমি, তাহলে ড্রামের ব্যাসার্ধ হবে কি? ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, তাই তো? তাহলে ব্যাসার্ধ সমান হয়ে যাবে 28/2। অতএব দিয়ে লেখো ড্রামের ব্যাসার্ধ আর সমান হয়ে যাবে স্মল আর সমান হয়ে যাবে 28/2। ব্যাসের অর্ধেক তার মানে 28/2। 28কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 14 সেন্টিমিটার। এবার দেখো আমাদের বলে দেওয়া আছে যে ড্রামটি তৈরি করতে 2816 বর্গমিটার চাদর লেগেছে, তার মানে ড্রামের পার্শ্বতলের ক্ষেত্রফল বলা আছে। তাহলে শর্তানুসারে হয়ে যাবে 2πRh = 2816। পার্শ্বতলের ক্ষেত্রফল একটু আগেই বলে এসেছি, 2πRh। 2πRh এটার সমানই বলা আছে 2816। এবার মান বসিয়ে দেবো। 2 ইন্টু পায়ের মান কত? 22/7 ইন্টু 8 সমান কত বলা আছে? 14 ইন্টু h সমান হয়ে যাবে 2816। এবার 7 দিয়ে 14কে কেটে দেবো, তাহলে হবে 2। তাহলে পড়ে আছে দেখো 2 ইন্টু 22 ইন্টু 2 ইন্টু h সমান 2816। তাহলে h সমান হয়ে যাবে 2816। এদিকে যেগুলো আছে সেগুলো সবটা ডিভাইডেড হয়ে যাবে 2816 ডিভাইডেড বাই 2 ইন্টু 22 ইন্টু 2। এদিকে যেহেতু এইচের সাথে গুণ আছে তাই সমান চিহ্নের ডান দিকে এসে ভাগ হয়ে যাবে। তাহলে এবার 2 দিয়ে 2816কে কাটলে হবে 1408। 2 দিয়ে আবার 1408কে কাটলে হবে 704। 22কে 11 দিয়ে কাটলে হবে 2, আর 704কে 11 দিয়ে কাটলে হবে 6 11 66, 4 নামবে 4 11 44 64। 2 দিয়ে 64কে কাটলে হয়ে যাবে 32। 32 দুগুণে 64, তাহলে h সমান পেয়ে গেছি 32।
অতএব দিয়ে উত্তর লিখে নাও, ড্রামটির উচ্চতা 32 সেমি। ড্রামের উচ্চতা 32 সেন্টিমিটার। তাহলে অতএব দিয়ে উত্তর লিখে নেবে, ড্রামটির উচ্চতা 32 সেন্টিমিটার। চলো পরবর্তী প্রশ্ন 4 দাগের অঙ্ক দেখো। 4 দাগের অঙ্ক দেখো, একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমি ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমি মশলা লাগবে তা হিসাব করে লিখি। এখানে দেখো আয়তন বের করতে বলা হয়েছে, দুটো লম্ববৃত্তাকার পিলারের আয়তন বের করতে হবে। এখানে দেখো ঘরের বারান্দায় 5.6 ডেসিমি বলেছে ব্যাসের, তাহলে এখান থেকে ব্যাসার্ধ বের করে নেব, আর উচ্চতা বলা আছে 2.5 মিটার। চলো অঙ্কটা দেখে নাও। একটি পিলারের ব্যাস কত বলা আছে? 5.6 ডেসিমি। তাহলে লেখো, একটি পিলারের ব্যাস সমান 5.6 ডেসিমি। ব্যাসার্ধ সমান কত হয়ে যাবে? ব্যাসের অর্ধেক। একটি পিলারের ব্যাসার্ধ সমান ব্যাসের অর্ধেক, তার মানে হয়ে যাবে 5.6 ডিভাইডেড বাই 2, এটা ভাগ করলে হয়ে যাবে 2.8 ডেসিমি। একটি পিলারের উচ্চতা কত বলা আছে? 2.5 মিটার। একটি পিলারের উচ্চতা সমান 2.5 মিটার। এটাকে আমরা ডেসিমিটারে নিয়ে যাব, তাহলে কি করতে হবে? 10 দিয়ে গুণ হয়ে যাবে, 2.5 × 10 করলে হয়ে যাবে 25 ডেসিমিটার। এবার পিলারের আয়তন বের করব। লম্ববৃত্তাকার চোঙের আয়তন বের করার সূত্র কি বলেছি? পাই আর স্কোয়ার এইচ। তাহলে একটি পিলারের আয়তন সমান হয়ে যাবে, একটি পিলারের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ। এবার প্রত্যেকটার মান বসিয়ে দেবো। পায়ের মান কত বলেছি? 22/7 ইন্টু আর স্কোয়ার মানে হয়ে যাবে 2.8 তার হোল স্কোয়ার, 2.8 তার হোল স্কোয়ার ইন্টু এইচ। উচ্চতা সমান কত বলা আছে? 25। তাহলে এইচের জায়গায় মান বসে যাবে 25, এত ঘন ডেসিমি। এবার দেখো 22/7 যেমন আছে বসবে। 2.8 থেকে আমরা দশমিক তুলে নেব, তাহলে কি করতে হবে? 10 দ্বারা ভাগ। তাহলে হয়ে যাবে 22/7 ইন্টু 28/10। যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে এটা 2 টাইমস গুণ হয়ে যাবে, 28/10 ইন্টু 28/10 ইন্টু 25। এবার দেখো 7 দিয়ে কেটে দেবো 28কে, 7 4 28, 5 দিয়ে কাটবো, 5 দুগুণে 10, 5 5 25, 5 দুগুণে 10। ওকে, 5 দিয়ে আবার 10কে কাটবো, তাহলে হবে 2, 2 গুণ 2 মানে 4, তাহলে ওপর নিচ 4 কেটে যাবে। তাহলে পড়ে আছে দেখো 22 গুণ 28, এত ঘন ডেসিমি। 22 গুণ 28 করলে হবে 616 ঘন ডেসিমি। 616 ঘন ডেসিমি। তাহলে একটি পিলারের আয়তন সমান পেয়ে গেছি 616 ঘন ডেসিমি। তাহলে দুটো পিলার ঢালাই করতে কত মশলা লাগবে? এটাকে 2 দিয়ে গুণ করে দিতে হবে। অতএব দিয়ে লেখো, দুটি পিলার ঢালাই করতে মশলা লাগবে 616 ইন্টু 2, 616 ইন্টু 2 ঘন ডেসিমি। 616কে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 6 দুগুণে 12, 2 হাতে 1, 2 একে 2 আর একে 3, 6 দুগুণে 12, 1232 ঘন ডেসিমি। দুটি পিলার ঢালাই করতে মশলা লাগবে 1232 ঘন ডেসিমি। চলো এর সাথে নেক্সট পার্টটা দেখে নিই। প্রতি বর্গমিটার 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে হিসাব করে লিখি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। তাহলে এক্ষেত্রে আমাদের পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দেখো, একটি পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল সমান হয়ে যাবে 2 পাই আর এইচ। আমরা একটু আগেই সূত্র দেখে এসেছি, লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল সমান হচ্ছে 2 পাই আর এইচ বর্গ একক। তাহলে এখানে লেখো, একটি পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল সমান হয়ে যাবে 2 পাই আর এইচ বর্গ একক। এবার আমরা প্রত্যেকটার মান বসিয়ে দেবো। তাহলে হবে 2 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর মানে বসে যাবে 2.8
ইন্টু এইচ সমান বলা আছে 25 বর্গ ডেসিমি, এত বর্গ ডেসিমি। এবার দেখো 2 ইন্টু 22/7 ইন্টু এখানে 2.8 থেকে দশমিক তুলে নেবো, তাহলে হয়ে যাবে 28/10 ইন্টু 25। 7 4 28, 5 5 25, 5 2 10, 2 2 কেটে যাবে, তাহলে পড়ে আছে দেখো 22 ইন্টু 5 4 20। 22 ইন্টু 20 করলে হয়ে যাবে 22 2 44, একটা শূন্য বসে যাবে, 440 বর্গ ডেসিমি। তাহলে একটি পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে গেছি 440 বর্গ ডেসিমি। এর থেকে আমাদের বর্গ মিটারে নিয়ে যেতে হবে, কারণ বলা আছে প্রতি বর্গমিটার 125 টাকা হিসাবে প্লাস্টার করতে খরচ পড়ে। তাহলে 440 বর্গ ডেসিমি থেকে মিটারে যেতে গেলে আমাদেরকে 100 দিয়ে ভাগ করতে হবে। 440 ডিভাইডেড বাই 100 এত বর্গ মিটার, তাহলে হয়ে যাবে 4.40 বর্গ মিটার। এবার অতএব দিয়ে লেখো দুটি পিলার প্লাস্টার করতে খরচ কত হবে। একটা পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়েছি 4.40 বর্গমিটার, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে দিতে হবে, দুটোর জন্য পেয়ে যাব। আর প্রতি বর্গমিটার কত টাকা হিসেবে বলা আছে, 125 টাকা হিসাবে। তাহলে লেখো দুটি পিলার প্লাস্টার করতে খরচ হবে 2 ইন্টু 4.40 ইন্টু 125 এত টাকা। এটা গুণ করলে হয়ে যাবে দেখো 1100 টাকা। ওকে, দুটি পিলার প্লাস্টার করতে খরচ পড়বে 1100 টাকা। চলো পরবর্তী প্রশ্ন 5 দাগের অঙ্ক দেখো। 2.8 ডেসিমি দৈর্ঘ্যের অন্তঃব্যাসার্ধ বিশিষ্ট এবং 7.5 ডেসিমি লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা থাকলে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন কত হবে হিসেব করে লিখি। এখানে দেখো গ্যাস সিলিন্ডারের ওজন কত, তার মানেই হয়ে যাবে গ্যাস সিলিন্ডারের আয়তন। গ্যাস সিলিন্ডারের আয়তন যেটা বেরোবে শর্তানুসারে সেটা সমান হয়ে যাবে 15.015 কিগ্রা। তাহলে লেখো গ্যাস সিলিন্ডারের অন্তর্ব্যাস সমান বলা আছে 2.8 ডেসিমি। গ্যাস সিলিন্ডারের অন্তর্ব্যাস সমান 2.8 ডেসিমি। এখান থেকে আমরা অন্তর্ব্যাসার্ধ বের করে নেব, তাহলে হয়ে যাবে ব্যাসের অর্ধেক। তার মানে গ্যাস সিলিন্ডারের অন্তর্ব্যাসার্ধ সমান হয়ে যাবে 2.8 ডিভাইডেড বাই 2, তাহলে হয়ে যাবে 1.4 ডেসিমি। এবার দেখো গ্যাস সিলিন্ডারের উচ্চতা সমান বলা আছে 7.5 ডেসিমি। উচ্চতা এইচ সমান 7.5 ডেসিমিটার। এবার আমরা গ্যাস সিলিন্ডারের আয়তন বের করব। অতএব দিয়ে লেখো গ্যাস সিলিন্ডারের আয়তন সমান হয়ে যাবে, আমরা লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি দেখেছি, পাই আর স্কোয়ার এইচ। তাহলে লেখো গ্যাস সিলিন্ডারের আয়তন সমান হয়ে যাবে পাই আর স্কোয়ার এইচ এত ঘন ডেসিমি। পায়ের মান বসে যাবে 22/7 ইন্টু আর সমান বলা আছে 1.4, যেহেতু স্কোয়ার আছে তাহলে 1.4 তার হোল স্কোয়ার ইন্টু এইচ সমান বলা আছে 7.5 এত ঘন ডেসিমি। ঘন ডেসিমি। ওকে, এখানে দশমিক তুলে নেব, তাহলে দেখো 22/7 ইন্টু 1.4, দশমিক তোলার জন্য 10 দ্বারা ভাগ করতে হবে, যেহেতু স্কোয়ার আছে তাহলে 2 টাইমস গুণ হয়ে যাবে। তাহলে হবে 22/7 ইন্টু 14/10 ইন্টু 14/10 ইন্টু 7.5, এটাও দশমিক তুলে নেব, তাহলে হবে 75/10। 7 দিয়ে 14কে কাটলে হবে 2, 2 দিয়ে 10কে কাটবো 5, 5 দিয়ে 75কে কাটলে হবে 15, 15কে 5 দিয়ে কাটবো তাহলে হবে 3, 5 দিয়ে 10কে কাটলে হয় 2, 2 দিয়ে আবার 14কে কেটে দেবো তাহলে হবে 7, 22কে 2 দিয়ে কাটবো তাহলে হয়ে যাবে 11, 10কে 2 দিয়ে কাটলে হবে 5। তাহলে দেখো পড়ে আছে 7 গুণ 11 গুণ 3, তার মানে 11 গুণ 7 3 21/5, 11 গুণ 21 ডিভাইডেড বাই 5। 11 গুণ 21 করলে হয়ে যাবে 231, 231 ডিভাইডেড বাই 5। এটা ভাগ করলে হয়ে যাবে 46.2 ঘন ডেসিমি। 231কে 5 দিয়ে ভাগ করলে হবে 5 4 20, 3 নামবে 31 হবে, তাহলে 5 6 30,
1 নামবে, 5 দুগুণে 10, 46.2 ঘন ডেসিমি। এবার দেখো বলা আছে 46.2 ঘন ডেসিমি গ্যাস সিলিন্ডারের ওজন 15.015 কিগ্রা। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই 1 ঘন ডেসিমি গ্যাসের ওজন বের করে নিতে পারবো। 46.2 ঘন ডেসিমি গ্যাস সিলিন্ডারের ওজন সমান 15.015 কিগ্রা। তাহলে 1 ঘন ডেসিমি গ্যাস সিলিন্ডারের ওজন হয়ে যাবে 15.015 ডিভাইডেড বাই 46.2 এত কিগ্রা। এবার এটাকে আমরা কিগ্রা থেকে গ্রামে ট্রান্সফার করে নেব। তাহলে হবে 15.015। এটাকে কিগ্রা থেকে গ্রামে যেতে গেলে কি করতে হবে? 1000 দিয়ে গুণ। তাহলে 15.015 ইন্টু 1000 ডিভাইডেড বাই 46.2 এত গ্রাম। এবার দেখো 1000 দিয়ে গুণ করলে এখানে দশমিকটা উঠে যাবে, তাহলে হবে 15015। এবার 46.2 থেকে দশমিক তোলার জন্য ওপরে 10 দিয়ে গুণ করে দেবো, তাহলে হবে 462। 462 দিয়ে 15015কে কাটলে হবে 32.5। 32.5কে 10 দিয়ে গুণ করলে হয়ে যাবে 325 গ্রাম। অতএব দিয়ে উত্তর লেখো, প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন 325 গ্রাম। ওকে, প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন 325 গ্রাম। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।